খালিদ খলিল ভাই, সিনিয়র সাংবাদিক এবং গিটারিস্ট, আমাদের আন্দোলনের একজন সিনিয়র কর্মী, ওনাকে কিছু বলার জন্য বলবো। শ্রদ্ধেয় আজকের এই সভার সভাপতি আমাদের শেখ সাদি খান, উপস্থিত সম্মানিত শিল্পী কুশলী বৃন্দ, আমরা আজকে এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পিঠ 2 মিনিট দেওয়ালে ঢেকে গেছে। বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সমন্বয় পরিষদ মার্চ মাস থেকে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি পলাশ ভাই, এপ্রিল মাস থেকে বিটিভি দুর্নীতি এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এখন এটা কিন্তু ব্যাপক অর্থে এই বিষয়টা বিটিভির দুর্নীতি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন। এখানে অনেকেই বলেছেন যে তাদের সমস্যার কথা, আমি একটু মোটা দাগে বলতে চাই যে আমরা যে এতদিন ভদ্রচিতভাবে যে আন্দোলন প্রতিবাদ করে আসলাম, এর রেজাল্ট 0। আমাদের শিল্পীদেরকে ভাবে, অর্থাৎ আমলারা, আমি বলি আমলারা না, তারা কামলা, এই কামলারা বাংলাদেশের সম্মানিত শিল্পী কুশলীদেরকে তারা ভাবে তারা রাস্তার লোক, তাদের কোনো মর্যাদা নাই, মান সম্মান নাই। কথায় কথায় তাদেরকে চাকরিচ্যুত করা, প্রোগ্রাম বন্ধ করে দেওয়া, এগুলো আর হতে দেওয়া যাবে না। বিটিভি আর কখনোই কামলা দিয়ে বিটিভি চলবে না, চলবে। এই বিটিভির জন্ম যারা দিয়েছেন, আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন, লিনুবিল্লাহ ভাই শুরু করেছেন, বলে গেছেন, শেখ সাদি খান ভাই এই টেলিভিশন জন্ম দিয়েছেন, এই টেলিভিশন থেকে অনেক শিল্পীকে তৈরি করেছেন। আজকে আমি একটু দুঃখের সঙ্গে বলবো, ক্ষোভের সঙ্গে না, আমাদের যে শিল্পীদের এই আন্দোলন, এখানে আমরা এই বিটিভি যে সমস্ত শিল্পীদেরকে প্রমিনেন্ট বানিয়েছেন, এদেশে অনেকে প্রয়াত হয়েছেন, অনেকে এখনো জীবিত আছেন। এই আন্দোলনের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে, কিন্তু তাদের বয়স হয়েছে, সব সময় হয়তো আমাদের সঙ্গে তারা সব জায়গাতে আসতে পারবেন না। বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে আমাদের সামনে, আমাদের পাশে আমরা দেখতে চাই। আরেকটি কথা বলতে চাই, অত্যন্ত লজ্জাজনক, সেটা হচ্ছে যে শিল্পীদেরকে একজন ডিজি সাহেব, তার কাছে পাস নিতে হয় গেটে বসে। শেখ সাদি খান ভাই, লিনুবিল্লাহ ভাই, যেটা উনি বলেননি, উনাকে 14 বছর বিটিভিতে ঢুকতে দেননি। লজ্জাজনক, বলেন আপনারা। এরপরে অনেকেই আছেন, এরপরে অনেকেই এরকম আছেন, শেখ সাদি খান ভাই, আর কদিন পর শেখ সাদি ভাই খানকে গেটে ঢুকতে দেবেন না। এটা কি এখন যারা বিটিভি চালাচ্ছে তাদের বাবার সম্পত্তি? না, না, তারা এই বিটিভি তৈরি করেছেন, তারা কি, তারা কালচারের কি জানেন, তারা সংস্কৃতি কি জানেন? আমার কথা হচ্ছে, আমাদের এখানে শেখ জসিম ভাই, উনি মোলায়েম সুরে বলেছেন, কখনো কঠোর ভাষায় বলেছেন, উনি কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি। আমাদের সামনে হয়তো উনি প্রোগ্রাম ঘোষণা করবেন, আর 2টি সুযোগ এই সরকারকে দিতে চাই, সরকারকে, কারণ সরকারের আন্ডারে বিটিভি, এই সরকারকে আর 2টি সুযোগ দিতে চাই। যদি না হয়, অনেকেই বলেছে আমরা বিটিভি দখল করব, আমরা বিটিভি দখল করব, এই বিটিভি চালানোর মতো যোগ্য সম্পন্ন
শিল্পী সংস্কৃতি অঙ্গনের অনেক লোক আছে। আপনারা কি একমত আছেন? আমরা কিন্তু আর সময় দিতে রাজি না। আমরা আজকে শেখ সাদী ভাই কি ঘোষণা দেন আমরা দেখতে চাই, আর দুটো সুযোগ দিতে চাই। এই দুটো সুযোগের পরে বিটিভি আমরা দখল করব। বিটিভিতে যারা চাকরি করছেন তারা বের হয়ে যাবে। এখানে কোনো আইন নাই, এখানে কোনো আইন কানুনের বালাই নাই। র্যাব পুলিশ বিডিআর নাই। র্যাব পুলিশ বিডিআরের উপরে, শিল্পীদের উপরে বিডিআর র্যাব পুলিশ তারা নাই। শিল্পীদের সমানে একটা ডিজিকে কেন শিল্পীরা গিয়ে স্যার বলতে হবে? বিটিভির ডিজি উনি শিল্পীদের স্যার বলবেন। শেখ সাদী খান ভাইয়ের মতো যে সমস্ত প্রমিনেন্ট শিল্পীরা আছেন তাদের কোনো গেট পাস থাকবে না, তাদের কোনো গেট পাস থাকবে না। তাদের ছবি গেটে লাগাই রাখতে হবে, এটা শেখ সাদী খান। গেটে দারোয়ান দেখবে, উনি ঢুকে যাবেন। এটাই হতে হবে বাংলাদেশে, আর কোনো সুযোগ নাই।